আইএসএল অর্থাৎ ইন্ডিয়ান সুপার লিগ এর বর্তমান পরিস্থিতি কিন্তু বেশ উপভোগ্য হয়ে উঠেছে। অর্থাৎ লিগ ফেজ যত শেষের দিকে যাচ্ছে ততই কিন্তু প্রত্যেকটা টিম নিজেদের সেরা খেলাটা উপহার দেওয়ার চেষ্টা করছে, যার ফলে টপ 6-এর বাইরে যে সমস্ত টিম ছিল তারা কিন্তু নতুনভাবে টপ 6-এ ওঠার লড়াইয়ে ফিরে আসছে। আবার ওপরের দিকের বেশ কিছু দল কিন্তু পরপর বেশ কিছু ম্যাচে পয়েন্ট তুলতে না পারায় আস্তে আস্তে কিন্তু নিচের দিকে নেমে যাচ্ছে, যার ফলে রোজই কিন্তু লিগ টেবিলে ওঠানামার একটা লড়াই চলতেই আছে। যার ফলে যতই দিন যাচ্ছে আইএসএল কিন্তু ক্রমশই আকর্ষণীয় হয়ে উঠছে। তো এমতো অবস্থায় মোহনবাগান সুপার জায়ান্টস কিন্তু একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। তাদের লক্ষ্যটা হলো লিগ শিল্ড জিতে 1 নম্বর পজিশনে থেকে লিগ ফেজটাকে শেষ করার। তো সেই লক্ষ্যে এবার কিন্তু তারা খেলতে নামছে জামশেদপুর এফসির বিপক্ষে। এই ম্যাচটাকে তো অবশ্যই তাদের জিততেই হবে যদি টপ স্পটটা নিজেদের দখলে রাখতে চায় সবুজ বেলুন। এখন প্রশ্ন হচ্ছে, একজন খুব গুরুত্বপূর্ণ প্লেয়ার মোহনবাগান সুপার জায়ান্টসের জন্য, যিনি কিন্তু ডিফেন্সে অত্যন্ত ভরসা দিয়েছেন সবুজ বেলুনের, সেই ব্র্যান্ডন হ্যামিল কি চোটমুক্ত হতে পেরেছেন? তিনি কি ফিট? তিনি কবে ফিরবেন? এই সমস্ত প্রশ্ন কিন্তু সমস্ত মোহনবাগান সুপার জায়ান্টস সমর্থকদের মনে সবসময় উকি দিচ্ছে। তবে তিনি কিন্তু অনুশীলনে যোগ দিয়েছেন বা আস্তে আস্তে অনুশীলনে করছেন, এটা কিন্তু শোনা যাচ্ছে। তবে তিনি কতটা ফিট বা ম্যাচ খেলতে এখনই তিনি অ্যাভেলেবেল থাকবেন কি না তাই নিয়ে কিন্তু সঠিক কোনো আপডেট নেই। তবে জামশেদপুর এফসির বিপক্ষে তার খেলার সম্ভাবনা কিন্তু আমার মনে হয় খুবই কম। পরবর্তী ম্যাচগুলোয় হয়তো আমরা ব্র্যান্ডন হ্যামিলকে অবশ্যই দেখতে পারি প্রথম একাদশে। তিনি কিন্তু চোটের কারণে বেশ কিছু ম্যাচ মাঠের বাইরে ছিলেন, যার ফলে একটা সংশয় তৈরি হয় তিনি কবে আবার মাঠে ফিরবেন বা তার চোটটা কতটা গুরুতর। তবে যেটা বললাম, সব সংশয় কাটিয়ে কিন্তু আবারও প্র্যাকটিস শুরু করেছেন ব্র্যান্ডন হ্যামিল এবং খুব শিগগিরই হয়তো তাকে আমরা আবারও সবুজ বেলুন জার্সি গায়ে মাঠে নামতে দেখব। তো আজকে তোমাদের এটুকুই আপডেট দেওয়ার ছিল। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই কিন্তু অল অপশানটা প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।